সুপ্রভাত দর্শক, আজ একটা সুন্দর দিন, রোদ ঝলমলে, হালকা শীত। আর আমি চলে এসেছি একটি রামকৃষ্ণ আশ্রমেরই নতুন শাখা। সবেমাত্র 2 বছর হয়েছে এর প্রতিষ্ঠা। আমি দাঁড়িয়ে রয়েছি মন্দির প্রাঙ্গণের সামনে। আজ আপনাদের দর্শন করাবো রামকৃষ্ণ দেবের একটি মন্দির। যেহেতু 19শে ফেব্রুয়ারি আসছেন রামকৃষ্ণ দেবের আবির্ভাব তিথি, স্বামী পরমহংসদেব, যার অপার স্নেহ ও মমতা সারা মানুষের মধ্যে রয়েছে, তার আশীর্বাদ, তার জন্য আজকের এই প্রতিবেদন। আপনারা থাকুন, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি, আমার নাম হচ্ছে অরূপ। লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, চলুন ভিডিওটি তাহলে শুরু করি। কি করে কি আসবেন, এখানে কি ব্যবস্থা, সবকিছু জানতে পারবেন, ভিডিওটি দেখুন। দেখছেন ইচাপুরের পিছন দিক এটা। এবার এই পিছন দিক দিয়ে নেমে 3 নম্বরের দিকে এগিয়ে আসবেন। এগিয়ে এসে এরকম গেট, আর সামনে এখান দিয়ে বেরিয়ে যাবেন, একদম সোজা চলে যাবেন, একটা শনিকালী মন্দির এরকম পাবেন। এটা সোজা এগোলেই, কিছু দূর এগোলেই ডান দিক আর বাঁ দিক দুদিকে দুটো রাস্তা গেছে। বাঁ দিকে ঘুরে যাবেন। দেখুন, বাঁ দিকে আমি ঘুরে যাব। এই বাঁ দিকে ঘুরে গিয়েই চোখের সামনে আপনি পেয়ে যাবেন আনন্দমঠ শ্রী রামকৃষ্ণায়ন মন্দির। এটি আশ্রম নয়, এটা মন্দির। এখন আমি সামনে এগিয়ে যাচ্ছি, আর সামনেই দেখতে পাচ্ছি সেই মন্দির। চলুন তাহলে এই মন্দির সম্পর্কে, এর ইতিহাস এবং কিছু কার্যাবলীগুলো আমরা দেখে নিই। এদিক দিয়ে এসে যেমন এই হচ্ছে সামনেই আশ্রম, এই হচ্ছে আশ্রমের চূড়া। আর এখান দিয়ে যেমন ঢুকলাম, ওদিকেও একটি গেট আছে, তা এদিকেও যেমন ঢুকেই একটা নিয়মাবলী আছে। আনন্দমঠ শ্রী রামকৃষ্ণায়নের মন্দির খোলা ও বন্ধের সময়সূচি সকাল 6টা থেকে 10টা, আবার বিকেল 5:30 থেকে রাত্রি 9টা। পিছনে স্বামীজিরও মূর্তি রয়েছে, আর সামনে সুন্দর একটি পুরুষ এবং মহিলাদের শৌচালয়ের ব্যবস্থা রয়েছে, আর সুন্দর একটি ছবি বা গ্রাম্য প্রকৃতির সামনে তুলে ধরা হয়েছে। নাম লেখা রয়েছে আনন্দমঠ শ্রী রামকৃষ্ণায়ন। আচ্ছা, উদ্বোধক হচ্ছে শ্রীমৎ স্বামী স্বরূপানন্দজি মহারাজ। এবং শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজিও এসেছিলেন। আচ্ছা, আর শ্রীমৎ স্বামী জয়ানন্দজি। 8ই মার্চ 2024 এর প্রতিষ্ঠা। হ্যাঁ, প্রতিষ্ঠা হয়। আচ্ছা, আমাদের ওই 17 বছর আগে ওই বাজারে, আনন্দ বাজারে, ওখানে ফ্ল্যাটের নিচে আমাদের ছোট মন্দির ছিল। আচ্ছা, ওখান থেকেই আমাদের ইচ্ছা ছিল যে বড় একটা কারণ লোকজন বেশি, জায়গা কম, হ্যাঁ, ভক্তরা বেশি ছিল। তারপরে আমরা করি। আমাদের মেইন উদ্যোক্তা ছিলেন সত্যজিৎ ব্যানার্জি, উনি কাউন্সিলর ছিলেন। আচ্ছা, ওনারই উদ্যোগে এত সুন্দরভাবে আমরা এই মন্দিরটা প্রতিষ্ঠা করি। এরপর কি আরো কিছু ভাবনা আছে? হ্যাঁ, আস্তে আস্তে আমরা অবশ্যই পারবো। আমাদের পেছনে স্বামীজির স্ট্যাচু আছে, ওটা আগে প্রতিষ্ঠা হয়েছিল। ওই সময় সুপর্ণানন্দজি মহারাজ বলেছিলেন যে ছেলে যখন এসছে বাবা মাও আসবে, তো ওই স্ট্যাচুটা আগে
আমরা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছি। ছিল। তারপরে আমাদের এই মন্দিরটা এখানে করা হয়েছে। তো আগামী মহারাজ দিনে জি বলে এখানে কি গেছিলেন। আগামী দিনে প্রসাদের ব্যবস্থা হবে? প্রসাদের ব্যবস্থা তো আমরা বছর এই যে 18ই মার্চে আমাদের বাৎসরিক অনুষ্ঠান হবে। বাৎসরিক যে অনুষ্ঠানটা অনুষ্ঠানে আমরা ভক্তদের বাইরে সবাইকেও প্রসাদ বিতরণ করি। এছাড়াও আমরা ঠাকুরের করা হয় এখানে, ঠিক আছে? সেবামূলক কিছু সেবামূলক কাজ কাজ হয়। হয় যেখানে প্রতি দুদিন ডাক্তার বসে, বিনা পয়সায় চিকিৎসা করানো হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবং দুজন হোমিওপ্যাথি ডাক্তার আছে এখানে, ওনারা দেখেন, ঠিক আছে? একজন বসেন শুক্রবার আর একজন বসেন হচ্ছে বুধবার, একদম বিনামূল্যে বিনামূল্যে। একদম ঔষধও বিনামূল্যে। দেওয়া ওষুধও হয়। এখান থেকে দেওয়া হয়, পুরো চিকিৎসাটা করা হয় এখান থেকে, ঠিক আর আছে? একটা আমাদের পুরনো মন্দিরের যে জায়গা আছে, হ্যাঁ, ওখানে বিনামূল্যে দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোর ব্যবস্থা আমরা করছি। ওটা এর মধ্যেই চালু হবে। আর এখানে নিত্য ভোগ প্রসাদের কি কোনো না, ভাবনা নিত্য আছে? ভোগ হয় না আমাদের, এমনি দুবেলা পুজো হয়। আচ্ছা। ভোগ ওই ঠাকুর মা স্বামীজির ওই জন্মতিথি জন্মদিন ওই এইগুলো সময়ে ভোগ হয়। আর বাৎসরিক অনুষ্ঠানের সময় ভোগ হয় এবং এলাকায় সবাইকে দেওয়া হয়। সামনে তো আসছে এই পরমহংসদেবের 18ই মার্চ। এই আবির্ভাব তিথি আসছে তো, হ্যাঁ, রামকৃষ্ণ দেব। 19শে 19শে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আবির্ভাব তিথি। আমাদের ওই ভোগ আরতি সব একদম ভোর 4:30 থেকে পুজো হয়, যজ্ঞ টজ্ঞ হয়ে সকালে মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি সকালে হবে। মঙ্গল আরতি। মঙ্গল আরতি সকালে হয়, ঠাকুরকে জাগানো হয়, তারপরে পুজো হয়। পুজো করার পরে এমনি দুপুরে একটা আরতি হয়, তারপরে সন্ধ্যেবেলা আবার পুজো হয়, প্লাস একটা আরতি হয়। তো বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে, ঠিক আছে? আচ্ছা। গান বাজনা, গান বাজনা সব আঁকা রকমের। প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের যেগুলো করানো যায় এখানে, এগুলো হয়। আর এবং এখানে কোনো বছরে মহারাজ এখন ওটা থাকেন? বস্ত্র বিতরণও হয়। বিতরণ। বস্ত্র বিতরণ হয়, শীতের সময় কম্বল দেওয়া হয় দুস্থদের। এখানে কোনো মহারাজ না, এখানে হ্যাঁ, কোনো থাকেন? মহারাজ মহারাজ থাকে না, থাকেন, মহারাজরা আসেন। অনুষ্ঠানে আসেন। আর এটা কি কোনো বেলুর মঠ পরিচালিত না, না আমরা কি এখনো? গোল পার্ক গোল পার্কে। রেজিস্ট্রেশন। গোল্ড গোল পার্কের পার্ক রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে।
মন্দিরের ভেতর এটা হচ্ছে ঠাকুরের একটু ভোগের ঘর, এখানে ভোগ আয়োজন হয়ে থাকে। ওইটা ভোগ রাখার ঘর। এখানে ভোগ রাখা হয়, একটা ভোগ রাখার ঘর। এখানে ঠাকুরের বাসনপত্র এইসবও আছে। এই আলমারিতে কাপড় বাসনপত্র, এই আলমারি দেখছেন, এখানেও কাপড় চোপড় এইসব বস্ত্রাদি সব আছে। এই যে ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আচ্ছা, আপনার নমস্কার, আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকেও নমস্কার। আমিও সদস্য। সদস্য, আচ্ছা আচ্ছা। ঠাকুরের জোগাড় টোগাড় করি, ঠাকুর কৃপা করেছেন তাই। সবাই সদস্য, সবাই ভক্ত ঠাকুরের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সবাই দীক্ষিত ঠাকুরের। সব এখানেই থাকেন? হ্যাঁ, কৃপা এই করেছেন আশপাশেই বলে- সবাই। সব আচ্ছা। কৃপা করেছে বলি ঠাকুরের কাছে আসতে পেরেছি। ঠাকুরের জোগাড় করা একটা মহা হ্যাঁ হ্যাঁ, পুণ্যের কাজ, পুণ্যের তাই কাজ। তো? হ্যাঁ, ঠাকুর যেন কৃপা করে, এইভাবে আমরা জোগাড় করতে পারি, ঠাকুরকে সেবা করতে পারি, অবশ্যই। মানুষের পাশে থাকতে পারি, এটাই। আমাদের কম্বল বিতরণ হয় পুজোর সময়, তারপরে শীতের সময় কম্বল, বস্ত্র, সমস্ত সব দুস্থ মানুষদের সমস্ত সব কিছু করানো হয়। আচ্ছা, এখানে আচ্ছা। দুস্থ, তারপরে পড়াশোনা করানো হয়, পাঠচক্র করা হয়, সব কিছু ঠাকুরের কৃপায়। সব ঠাকুর করায় আমাদের দিয়ে, তাই আমরা আচ্ছা, আমরা আচ্ছা, কিছু হ্যাঁ। না। এই 19 তারিখ ঠাকুরের তিথি। হ্যাঁ, 19 তারিখ আছে আবির্ভাব তিথি। ফেব্রুয়ারি। তারপরে আছে একটা আমাদের যুব সম্মেলন। আচ্ছা, আচ্ছা। আমাদের আটই মার্চ। মার্চ তারপরে হচ্ছে আমাদের আমাদের বাৎসরিক অনুষ্ঠান। তারপরে বাৎসরিক। 18ই মার্চ। 18ই তারপর মার্চ, আমাদের 3টে এখন অনুষ্ঠান আছে আর কি এখানকার। আচ্ছা, সেই জন্য একটু তোড়জোড় ঠাকুরের পুজো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। খুব আনন্দের একটা সময় আসছে, ভালো লাগে। অনেক ভক্ত আসেন। আচ্ছা, পুজোতে আচ্ছা। প্রচুর ভক্ত আসেন। আচ্ছা, মায়ের তিথি পুজো, ঠাকুরের তিথি পুজো, স্বামীজির তিথি পুজো তাই ভালো, খুবই ভালো। হয়। স্বামীজির মূর্তি বসানো আছে। ওই যে মূর্তির কথা বলেছিলাম না, ওই পেছনে যান, এই বাগানের ওই কোনায় স্বামীজির এখানে? মূর্তি, ওটা রাস্তার দিক থেকে দেখা যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে পিছন দিকটা বাগানটা, এখানে বাগান একটু করা আছে। আর ওইদিকে একটা সামাজির মূর্তি আছে, যেটা আপনাদের ওই দিক দিয়ে দেখাই দিচ্ছি। প্রচুর ফুল হয়। এই চটি পরে ওখানে এটা হচ্ছে আশ্রমের পিছন দিকটা, ওদিকে সামনের দিক ছিল। আর এই হচ্ছে পিছনে একটি বাগান রয়েছে, আর এখানে রয়েছে স্বামীজির আবক্ষ মূর্তি। আপনাদের দেখাচ্ছি সামনে থেকে। দেখুন স্বামীজির আবক্ষ মূর্তি। নমস্কার জানাচ্ছি আজকের এই ছোট্ট প্রতিবেদন আনন্দমঠ শ্রী রামকৃষ্ণায়ন। কেমন লাগলো আপনাদের জানাবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী দিনে এরকম আরো রামকৃষ্ণ আশ্রম নিয়ে আসবো। এই যে এটা আশ্রম নয়, এটি মন্দির। এখানে কোনো মহারাজ থাকেন না, নিত্য স্থায়ীভাবে মহারাজ থাকেন না। সদস্যরা রয়েছেন অনেক, তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে। 2 বছর হয়ে গেল, 2024 তো আপনাদের দেখিয়েছি। তা কেমন লাগলো জানাবেন, আর পরের পর্বের জন্য আবার অপেক্ষায় রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদের অনেকই সেবা কর্ম চলে।
নমস্কার জানাচ্ছি।